সুজনার্বুদরাধিতপাদযুগং যুগধর্মধুরন্ধর পাত্রবরম বরদাভয়দায়ক পূজ্যপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। শ্রীধাম মায়াপুরদিব্যগূঢ় মাহাত্ম্যগীতন্মুখরং বরেণ্যং ধন্যং মহাভাগবতাগ্রগণ্যং বন্দে প্রভুং গৌরকিশোরসঙ্গম। 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 পতিত পাবন শ্রী শিল গুরু মহারাজ জি কি জয়। পতিত পাবন অষ্টোত্তর শতশী শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিলা প্রভুপাদ জি কি জয়। শ্রী শিলা প্রভুপাদের পার্ষদবৃন্দ কি জয়। অবধূত কুলচূড়ামণি শিলা গৌর কিশোর দাস বাজি মহারাজ জি কি জয়। শ্রী শিলা সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় কি জয়। শ্রী রূপানুগাচার্য বার কি জয়। ভজনানন্দী ও সমাগত ভক্তবৃন্দ কি জয়। শ্রী শিলা প্রভুপাদ কীর্তিত এবং প্রভুপাদের প্রকটকালীন গৌড়ীয় সম্পাদক শ্রী শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু সংকলিত পরম গুরু শ্রী গৌরকিশোর, এই গ্রন্থ থেকে আজকের বিষয় নিষ্কিঞ্চনের মহোৎসব। একবার ছিল সনাতন গোস্বামী প্রভুর তিরোভাব তিথি উপস্থিত হইল। তাহার পূর্বদিন শিল বাবাজী মহারাজ এক ভক্তকে বলিলেন, আগামীকাল শ্রী গোস্বামী প্রভুর অপ্রকট তিথি, আমরা মহোৎসব করিব। এই নবদ্বীপে গোস্বামীগণ কেহই উৎসব করেন না। ভক্তটি বলিলেন, মহোৎসবের জিনিসপত্র কোথায় পাওয়া যাইবে, কি করিয়া উৎসব করিবেন? শিল বাবাজী মহারাজ বলিলেন, কাহারও কাছে বলিও না, একবেলা খাওয়া বাদ দিয়া কেবল হরিনাম করিব। আমাদের কাঙালের ইহাই মহা মহোৎসব। খুব সংক্ষিপ্ত একটা পরিচ্ছেদ। তাহলে শিল সনাতন গোস্বামী পাদের তিরোভাব তিথি উপস্থিত হয়েছে। তার আগের দিন শিল বাবাজী মহারাজ এক ভক্তকে বললেন, আগামীকাল শ্রী গোস্বামী প্রভুর অপ্রকট তিথি, শিল সনাতন গোস্বামী প্রভুর অপ্রকট তিথি, আমরা মহোৎসব করব। এই নবদ্বীপে গোস্বামীগণ কেউই উৎসব করেন না। নবদ্বীপের যারা জাত গোসাই তারা কেউ উৎসব করেন না, আমরা উৎসব করব। তখন সেই ভক্তটি বললেন, মহোৎসবের জিনিসপত্র কোথায় পাওয়া যাবে, কি করে উৎসব করবেন? অর্থাৎ মহোৎসবের জন্য যেসব ইনগ্রেডিয়েন্টস দরকার, চাল ডাল ইত্যাদি, কোথায় পাওয়া যাবে? আপনি কি করে আমরা উৎসব করব? মাদকরি ভিক্ষা করে পান, কেউ কিছু দিলেও বাবাজি মহারাজ তার নেন না। যদি কেউ কিছু দেয় আর বাবাজি মহারাজ যদি গ্রহণ করেন, সেটি নিজেরা ব্যবহার করেন না। জমিদার রাজা যারা বৈষ্ণব সেবা করেন বা যেখানে বৈষ্ণব আছেন বলে খ্যাতি রয়েছে, সেইখানে পাঠিয়ে দেন। অতএব প্রশ্নটি সমীচীন যে মহোৎসবের জিনিসপত্র কোথায় পাওয়া যাবে। মহোৎসবের জিনিসপত্র না পাওয়া গেলে কি করে উৎসব হবে, কি করে উৎসব করবেন? তখন বাবাজি মহারাজ বললেন যে, কাউকে কিছু বলো না, একবেলা খাওয়া বাদ দিয়ে কেবল হরিনাম করব। আমাদের মতো কাঙালের এইটি মহোৎসব, এইটি মহা মহোৎসব। কারোর কাছে কিছু বলতে হবে না, কারণ তাহলে অনেকে ভাববে মহোৎসব হবে। এখন মহোৎসব সম্বন্ধে যা ধারণা আছে লোকজনের, যে খুব নাম গান হবে, তারপর খাওয়া দাওয়া হবে। অনেকে নাম গানে আসতে চাইবেন, অনেকে খাওয়া দাওয়ার সময় থালা নিয়ে আসবেন, এইসব ব্যাপার। এই হচ্ছে নিষ্কিঞ্চনের মহোৎসব। তো আমরা অনেক মহোৎসবে যোগ দিই এবং সেখানে উৎসব করার সময় অনেককে আমন্ত্রণ করি, যাদেরকে ভক্ত মনে করি তাদেরকে আমন্ত্রণ করি। এইভাবে আমরা উৎসব আদি করি। বৈষ্ণব সেবা দেওয়া হয়। উৎসব
অর্থাৎ বৈষ্ণব সেবা দেওয়া হয়, বৈষ্ণব সেবা হয়, সেখানে আমরা যোগ দিই, এরকম হয়। তো সেই বৈষ্ণব সেবা সম্বন্ধে শিল ঠাকুর মহাশয় কিছু বলেছেন বিভিন্ন স্থানে, সেইগুলি শ্রী ভক্তিবিনোদ বাণী বৈভবে শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভুপাদের প্রকটকালে এই গ্রন্থটি সংকলন করেছিলেন। এবং শিল ঠাকুর মহাশয় তাঁর বিভিন্ন প্রবন্ধাদিতে যেসব বিশেষ সব উপদেশাদি দিয়েছেন, শিক্ষার কথা দিয়েছেন, সেইগুলি চয়ন করে এই গ্রন্থের মধ্যে দিয়েছেন। কারণ অনেক প্রবন্ধ পাওয়া যাবে না, অনেক ব্যক্তি অনেক প্রবন্ধ আদি পড়তে পারবেন না, উপলব্ধ হবে না, আবার অনেকের সময় নেই, আগ্রহ নেই। তো এই একটি গ্রন্থে ইন্ডেক্স করে সেই সব কথা লিখে দিয়েছেন এবং কোথা থেকে সেইগুলি নিয়েছেন সেগুলি প্রমাণ দিয়েছেন। অতএব যখন পাওয়া যাবে, উপলব্ধ হবে, বা যার আগ্রহ থাকবে তিনি আরও পড়তে পারবেন। তা সেই বৈষ্ণব সেবা ও শ্রী ভক্তিবিনোদ ৬০তম বৈভব, সেখান থেকে আমরা কয়েকটি প্রশ্নোত্তর পড়ব। প্রথম প্রশ্ন, কৃপা প্রার্থী কি বৈষ্ণবের তারতম্য বিচার করিবেন না? উত্তর, যে যেন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিব যবে, বৈষ্ণবের কৃপা যাহে সর্বসিদ্ধি অবশ্য পাইব তবে। এসব বিষয়ে আমরা অন্যান্য সময়ে বিস্তার আলোচনা করেছি। এইটি প্রার্থনা লালসাময়ী ৭ নম্বর কীর্তন কল্যাণ কল্পতরু থেকে। এমনি বৈষ্ণব চিনতে হবে, কে কেমন বৈষ্ণব চিনতে হবে। অবৈষ্ণব বা বৈষ্ণব রূপদের তো কথাই নেই, বা বৈষ্ণব বিদ্বেষীদের কথাই নেই। বৈষ্ণবের মধ্যেও কে কেমন, কনিষ্ঠ, মধ্যম, উত্তম, এবং কে কোন রসে ভজন করেন, মধ্যম বা উত্তম হলে কে কোন রসে ভজন করেন, এইসব বুঝে নিয়ে করতে হবে। তখন বৈষ্ণবের কৃপা পাওয়া যাবে, তাতেই সর্বসিদ্ধি। সুতরাং বৈষ্ণব সেবা দিয়ে দিলাম, অনেকজনকে আমন্ত্রণ করলাম, তারা কে কেমন জানলাম না, সেরকম বলেননি ঠাকুর মহাশয়। এরপর ২ নম্বর প্রশ্ন, অসাধুকে সাধুক্রমে সেবা করিলে কি সাধু সেবা ফললভ্য হয়? এটি নেওয়া হয়েছে বৈষ্ণব নিন্দা সজ্জন তোষণী ৫ থেকে। সেখানে একটি বাক্য লেখা রয়েছে, তাতে উত্তর, এই প্রশ্নের উত্তর এই যে, এমত মনে করিবেন না আমরা সাধু বলিয়া অসাধুকে সেবা করিলেও সাধু সেবা ফল পাইব। আমি তো জানি না, আমি তো চিনতে পারি না, সবার এনার সাধু বলে খ্যাতি রয়েছে, প্রসিদ্ধি রয়েছে, অতএব তাকে কিছু সেবা করলাম, বা ঘরে এনে উৎসব দিলাম, বা তাকে প্রসাদাদি দিলাম, বা প্রণাম করলাম, যা প্রয়োজন দিলাম, কিন্তু তিনি প্রকৃত অর্থে সাধু নন। কিন্তু আমি তো সাধু হিসাবে মনে করেছি, আমি তো সরল মনে করেছি, আমি তো চিনতে পারি না, অতএব নিশ্চয়ই সাধু সেবার ফল পাবো, এটা মনে করবেন না। অতএব অসাধুকে সেবা করলে সাধু সেবা ফল পাবো, এটা সম্ভব নয়। নিষ্কিঞ্চনের মহামহোৎসব বলছেন, নিষ্কিঞ্চনের মহোৎসব বাবাজি মহারাজ যা বললেন, তার সঙ্গে আমরা যে মহোৎসব করতে চাই, বা আমরা যে মহোৎসবে যোগ দিতে চাই, সেখানকার লক্ষণ কেমন হবে, সেখানটা কেমন হবে, এটা আমাদের জানার জন্য আমরা পড়ছি। তবে এইসব বিভিন্ন বিষয় আমরা অন্যান্য সময় বিস্তারে আলোচনা করেছি। প্রশ্ন ক্রমাঙ্ক ৩, জীব সেবা ও বৈষ্ণব সেবা কি এক? উত্তর, জীব মাত্রকে যদি বৈষ্ণব বলা যায়, তা হইলে তাহাদিওকে সেবা করিলে জীব সেবা হইতে পারে। উহাকে মহাপ্রভুর নির্দিষ্ট নামপরায়ণ বৈষ্ণব সেবা বলা যায় না। জীব মাত্রই তো কৃষ্ণের নিত্যদাস, তাহলে জীব সেবা করলেও তো বৈষ্ণব সেবা, কারণ সর্বত তারা বৈষ্ণব। প্রত্যেক জীবই, সে যে কাঠামোতেই থাকুন, যে শরীরেই থাকুন, বা মানব শরীরে থাকলে পশু পক্ষী, লতা বৃক্ষ, জলজ প্রাণী, কীট পতঙ্গ, মানুষ, যে শরীরে থাকুন, সকলেই তো আত্মা, সর্বত কৃষ্ণের নিত্য দাস, অতএব তারা তো সর্বত বৈষ্ণব। তাহলে সেসব জীবের সেবা করলে বৈষ্ণব সেবা হবে না কেন? ঠাকুর মহাশয় বলছেন, জীবমাত্রকে যদি বৈষ্ণব বলা যায়, অর্থাৎ সর্বত বৈষ্ণব, সেই ধারণায়, তাহলে তাদেরকে সেবা করলে জীব সেবা হয়, জীব সেবা হতে পারে। কিন্তু মহাপ্রভু সেই রকম জীব সেবাকে বৈষ্ণব সেবা বলেন নাই, সেই জন্য সেইটিকে মহাপ্রভুর নির্দিষ্ট নামপরায়ণ বৈষ্ণব সেবা বলা যায় না। অর্থাৎ বৈষ্ণবকে নামপরায়ণ হতে হবে। সর্বত প্রতিজীবী বৈষ্ণবদের সেবা করলাম, তাতে মহাপ্রভুর নির্দিষ্ট নামপরায়ণ বৈষ্ণব সেবা হয় না। আবার বৈষ্ণবগণের মধ্যেও যারা নামপরায়ণ, তাদের সেবা করতে হয়। নেওয়া হয়েছে বৈষ্ণব সেবা সজ্জন তোষণী ৬-১ থেকে। ৫ নম্বর প্রশ্নে একটি মোটা অক্ষরে বোল্ড ফেস লেখা রয়েছে, বৈষ্ণব সেবায় আশ্রম সম্মানের প্রয়োজন নাই, ভক্তির তারতম্যই বৈষ্ণবের তারতম্য। খুব গুরুত্বপূর্ণ কথা, এটিও বৈষ্ণব সেবা থেকে নেওয়া হয়েছে, সজ্জন তোষণী ৬-১। বৈষ্ণব সেবায় আশ্রম সম্মানের প্রয়োজন নেই, অর্থাৎ আশ্রমে কে সন্ন্যাসী, কে বানপ্রস্থী, কে ব্রহ্মচারী, বা কে গৃহস্থ, এটা একদম দেখার দরকার নেই। এটা কিন্তু হয় না, আমরা দেখা যায় অনেক সময় সন্ন্যাসী খুঁজে খুঁজে করি, তাদের মধ্যে কতটা ভক্তি কি কিছু আমরা দেখি না। ওই যে বেশ আছে,
সন্ন্যাস বেশ আছে, ওই জন্য আমরা করি। তা ঠাকুর মহাশয় বলছেন না, ও আশ্রম দেখবেন না, বৈষ্ণবের আশ্রম থেকে সেবা করতে হবে না, যে কে কোন আশ্রমে, ইনি সন্ন্যাসী চলো ডেকে আনি, বা ইনি গেরুয়া কাপড় ব্রহ্মচারী অনেক দিনের গৃহত্যাগী তাকে করি, এরকম বলেন নাই। তিনি বলেছেন ভক্তির তারতম্যেই বৈষ্ণবের তারতম্য। অতএব এখানে কে কোন আশ্রমে গৃহস্থ না সন্ন্যাসী দেখতে হবে না, হৃদয়ে ভক্তির পরিমাণ, যার হৃদয়ে ভক্তির পরিমাণ যত বেশি তিনি তত বড় বৈষ্ণব। কিন্তু আমাদের দুর্ভাগ্যই, কার হৃদয়ে কতটা ভক্তি, শুদ্ধা ভক্তি না বিদ্যা ভক্তি, না তিনি আবার ভক্তব্রূপ, এই আমরা বুঝতে পারি না। ওই জন্য বাইরের কাপড়, বাইরের হাসি খুশি কথাবার্তা বলা, শ্লোক বলা, কীর্তনাদি করা, ভালো কণ্ঠস্বর আছে, এই দেখে আমরা নিয়ে এসে বৈষ্ণব সেবা করি। সেটা কিন্তু ঠাকুর মহাশয় বলেন নাই। সন্ন্যাসীদের ডেকে, ব্রহ্মচারীদের ডেকে, তথাকথিত আচার্যকে ডেকে কিন্তু হৃদয়ে ভক্তি নেই, সেই সব বৈষ্ণব সেবা বলেন নেই। ভক্তির তারতম্যেই বৈষ্ণবের তারতম্য, শুধু বৈষ্ণব সেবা দেওয়ার সময় নয়, অন্যান্য ক্ষেত্রেও তার সঙ্গে ব্যবহার করা, আর তার সঙ্গে বন্ধুত্ব করা, তাকে সম্মান করা, তার কাছ থেকে উপদেশাদি নেওয়া, সেইখানে দেখতে হবে কার হৃদয়ে ভক্তির পরিমাণ কেমন। অন্যত্র ঠাকুর মশাই বলেছেন যে যদি কোনো সন্ন্যাসী মধ্যম বৈষ্ণব হন, আর যদি কোনো গৃহস্থ উচ্চাধিকারী এবং উত্তম বৈষ্ণব হন, তাহলে সেই সন্ন্যাসী মধ্যম বৈষ্ণব তিনি গৃহে থাকা গৃহস্থ উত্তমাধিকারী বৈষ্ণবকে প্রণাম করবেন। অতএব আশ্রম সম্মানের প্রয়োজন নেই, আশ্রমটি নেওয়া হয় প্রত্যেক জীব তাদের যে আশ্রমে থেকে হরিভজন সম্ভব সেইটি করা হয়, সেটি তিনি করেন। যে কোনো জীবের ক্ষেত্রে কোনো জীব যদি দেখেন যে আমার গৃহে অসুবিধা, গৃহ ত্যাগ করলেই সুবিধা, কারণ গৃহে হরিভজনের পরিস্থিতি নেই, তখন তিনি গৃহ ত্যাগ করেন, দিয়ে সন্ন্যাস নেন। আবার যদি কোনো জীব দেখেন যে গৃহেই আমার হরিভজনের সুবিধা, তাহলে গৃহেই থাকা ভালো, এই কথা আমাদের গুরুবর্গ বলেছেন। গৃহেই থাকা ভালো, সেখানে উপদ্রব কম হবে, হরিভজনের পরিবেশ থাকলে গৃহই মঠ, গৃহে থাকলেই তার ভজন ঠিক হবে, তখন তিনি গৃহে থাকবেন। অতএব জীবাত্মার হরিভজনের সুবিধা অনুযায়ী তিনি একটি আশ্রম স্বীকার করবেন। কে কোন আশ্রম স্বীকার করে ভজন করলেন বা সাধনা করার চেষ্টা করলেন, সেইটি বড় কথা নয়। বড় কথা সেই আশ্রমে থেকে তিনি যে ভক্তির আচরণ করছেন সেখানে তিনি কতটা সফল। অতএব গৃহস্থের মধ্যেও যদি ভক্তির পরিমাণ অধিক হয়, আর একজন তক্তগৃহী অর্থাৎ সন্ন্যাসী, তার হৃদয়ে সেই পরিমাণে ভক্তির কম হয়, তাহলে গৃহস্থ ভক্ত তিনি আরও উচ্চাধিকারী। এই ভক্তির তারতম্যই বৈষ্ণবের তারতম্য, আশ্রম সম্মানের প্রয়োজন নেই, এটা আমরা কিন্তু বুঝি না। আচ্ছা, প্রশ্ন ক্রমাঙ্ক 6, এটিও নেওয়া হয়েছে বৈষ্ণব সেবা সজ্জন তোষণী 6.1 থেকে। প্রশ্ন হচ্ছে কিরূপ বিচার ও সতর্কতার সহিত বৈষ্ণব সেবা করা কর্তব্য, কি বিচার থাকা দরকার আর কতটা সতর্ক হওয়া দরকার। উত্তরে বলেছেন বৈষ্ণব সেবাকে নিত্য ধর্ম মধ্যে গণ্য করিবেন, কিন্তু প্রতিষ্ঠার আশায় নিমন্ত্রিত বৈষ্ণবকে সেবা করিয়া দক্ষিণাদি প্রদান করত ভক্তিবিরুদ্ধ কার্য করিবেন না। বড় কথা, বৈষ্ণব সেবা নিত্য ধর্ম। যখন শ্রীহরি প্রসন্ন হন, তখন তিনি শুদ্ধ বৈষ্ণবকে প্রকটিত করে চিনিয়ে দিয়ে তাঁর সেবা করার জন্য সুযোগ দেন এবং অধিকার দেন। কিন্তু প্রতিষ্ঠার আশায়, প্রতিষ্ঠা হয়তো প্রতিষ্ঠার আশায় নিমন্ত্রিত বৈষ্ণবকে সেবা করি আবার দক্ষিণাদি দেবেন না, যে দক্ষিণা দিচ্ছে, হ্যাঁ এরকম দেখা যায়, আমিও দিয়েছি। আমি যতদিন এসব ভালো করে বুঝতে পারিনি, বলেছে বৃন্দাবনে গিয়েছি দাও, এরকম দিয়েছি। এবার সেখানে কত দক্ষিণা দেওয়া হলো, সন্ন্যাসীকে হয়তো এত টাকা, তারপর ব্রহ্মচারীদের আরেকটু কম, অন্যান্য গৃহস্থদের এরকম, প্রত্যেককে কাউকে ব্যাগ দেওয়া হচ্ছে, কাউকে অর্থ দেওয়া হচ্ছে। এইসব দক্ষিণাদি প্রদান করা তো ভক্তিবিরুদ্ধ কার্য করিবেন না, এইটি ভক্তিবিরুদ্ধ কার্য, ঠাকুর মহাশয়ের নিষেধ আছে। ওই একই প্রবন্ধ থেকে 7 নম্বর প্রশ্ন, বৈষ্ণব, এখানে প্রশ্নসূচক চিহ্ন, অর্থাৎ প্রকৃত বৈষ্ণব নন। প্রকৃত বৈষ্ণবগণ ভোজন দক্ষিণা নেবেন না, এই জন্য লিখেছেন বৈষ্ণব ভোজনে দক্ষিণা প্রদান কার্যটি কি কর্মকাণ্ড নয়? উত্তর, বৈষ্ণবকে ভোজন করাইয়া তাহার দক্ষিণা দেওয়া নিতান্ত কর্মকাণ্ডের মধ্যে পরিগণিত। বৈষ্ণবকে ডাকা হলো, নিমন্ত্রণ করা হলো, খাওয়া দাওয়া হলো, এবার বসে আছেন আসলে, সেইখানেই ওই 100 টাকা 500 টাকা 1000 টাকা একটা ব্যাগ, এটা ওটা কিছু দেওয়া হয়, এই ভোজন দক্ষিণা, এটা কর্মকাণ্ডের মধ্যে পরিগণিত। আজকাল আমরা এই কর্ম আর ভক্তি এর পার্থক্য বুঝতে পারছি না। এখন বৈষ্ণবকে ভোজন করিয়ে যে দক্ষিণাদি দেওয়া হচ্ছে, এটি কর্মকাণ্ড। বৈষ্ণবের দক্ষিণা নাই, বৈষ্ণবকে এরকম দক্ষিণা দিতে নাই ভোজনের পর। বৈষ্ণবের দক্ষিণা প্রথাটি ব্রাহ্মণ ভোজনের দক্ষিণা প্রথা হইতে সৃষ্ট হইয়াছে। এই প্রথা
পরিত্যাগ করা নিতান্ত আবশ্যক। এই যে কোথাও কোথাও দেখা যায়, বিশেষ করে বৃন্দাবনে আজকাল এটা হয়, সহজিয়াদের দেখে দেখে আবার এই মঠ মন্দিরেও এসে গেছে দুর্ভাগ্যবশত। এসব নিয়ে কথা বলা হয়েছে পরবর্তীকালে। তখন তারা বলছেন, ও বৃন্দাবনে যদি দক্ষিণা না দেওয়া হয়, তা পরের বার থেকে সেই সব বৈষ্ণবগুলি আর আসবেনই না। না আসেন না আসবেন, এই জন্যই তো এখানে প্রশ্নসূচক চিহ্ন রয়েছে বৈষ্ণব শব্দের পর। ওইখানে গেছিলাম, ওরা খাওয়ার পর দক্ষিণা দেয়নি, ওখানে আর যাব না। ভালো তো, বোঝা গেল তারা বৈষ্ণব নন। কারণ তারা ওই ব্রাহ্মণ ভোজন একটা প্রথা ছিল, কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ ভোজন করলে সেখানে একটা প্রথা আছে, ব্রাহ্মণকে ভোজন দক্ষিণা দিতে হয়। সেই কর্মকাণ্ডীয় প্রথা অনুসরণ করে ব্রাহ্মণ ভোজনের পর দক্ষিণা প্রথা যেটা আছে সেইটাকে অনুসরণ করে যেন বৈষ্ণবকে সেবা দেওয়ার পর দক্ষিণা দেবেন না, এই প্রথা পরিত্যাগ করা নিতান্ত আবশ্যক। এটা অপশনাল বলেননি, ম্যান্ডেটরি, এসেন্সিয়াল। খবরদার দেবেন না, এই কথা ঠাকুরমশাই বলছেন। এরপর 8 নম্বর প্রশ্ন, ওই একই প্রবন্ধ বৈষ্ণব সেবা, সজ্জন্তোষ্ণী 6:1 থেকে। প্রশ্ন হচ্ছে, কিরূপ বৈষ্ণবকে তৃপ্ত করা কর্তব্য? উত্তর, হে ভক্তবৃন্দ, শুদ্ধ নামপ্রাণ বৈষ্ণবকে সর্বপ্রকারে তর্পণ করুন, কিন্তু বৈষ্ণবের ভোজন দক্ষিণা দিয়া বৈষ্ণব সেবাকে কর্মকাণ্ডের অধম করিবেন না। নিমন্ত্রণ করিয়া অনেকগুলি বৈরাগী বৈষ্ণবকে প্রশ্নসূচক চিহ্ন ভোজন করানো প্রভুর মত নহে। আমরা মহাপ্রভুর মতের বিরুদ্ধে যাচ্ছি এইসব কাজ করে। কি করা হচ্ছে? ঠাকুরমশাই সেখানে বলেছেন, হে ভক্তবৃন্দ, আপনারা শুদ্ধ নামপরায়ণ যে ভজনপরায়ণ বৈষ্ণব, শুদ্ধ নামপরায়ণ মানে কি? শুদ্ধ নামপরায়ণ মানে তিনি মধ্যম বৈষ্ণব এবং উত্তম বৈষ্ণব, এনারা নামপরায়ণ হন। এই ধরনের বৈষ্ণবকে সর্বপ্রকারে তর্পণ করুন, অর্থাৎ তাদেরকে আমন্ত্রণ করুন, তাদের সেবা করুন, তাদেরকে প্রসাদাদি দিন, তাদের কাছে হরিকথা শ্রবণ করুন, সর্বপ্রকারে তর্পণ করুন, কিন্তু বৈষ্ণবের ভোজন দক্ষিণা দিয়া বৈষ্ণব সেবাকে কর্মকাণ্ডের অধম করিবেন না। এইবার যদি ভোজনের পর দক্ষিণা দিয়ে দেন, তাহলে হয়ে গেল আপনি কর্মকাণ্ডকে অনুসরণ করলেন। এই তো সেদিন আমরা কয়েক সপ্তাহ আগে পড়লাম না, একটা মন্দিরে গেছিলাম বিদেশের, তো সেখানে ওই রকম ওই লেখা রয়েছে ব্রাহ্মণ ভোজন। এই কথাটাই তো অপরাধজনক। ব্রাহ্মণ ভোজন করবেন কেন? তো কর্মকাণ্ডীয় বিষয়। এই সব লোকগুলো, এই সংস্থাটি, যে সংস্থার কথা বারবার আসে, কেন আসে? না বললে যে আমরা জানবো না, তখন আমরা বিপদে পড়ে যাব, তাদের সঙ্গ করে অসুবিধা হয়ে যাবে। 1980-র দশকে এইসব সংস্থার সঙ্গে একদম আলাদা ছিল গৌড়ীয় মঠ। এখন বর্তমানে সব মেলামেশা আরম্ভ হয়ে সর্বনাশ হয়ে গিয়েছে। তো সেটা তো নিষেধ করতে হবে। আমরা যদি চান অন্য সময় আলোচনা করব। কোনো মঠ এই সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতেন না। 2-1টি মঠে তাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করা হতো, তার উদ্দেশ্য আলাদা ছিল। আমি ভিতরে গিয়ে দেখেছি তাদের উদ্দেশ্য আলাদা ছিল, যে অনেক লোক এসে গিয়েছে বিশেষ করে বিদেশ থেকে, সেই লোকগুলি সব সর্বনাশ হয়ে যাবে যদি না তাদেরকে কিছু বাধ্যতা অ্যাপ্রিসিয়েট করে তাদেরকে আবার শুদ্ধ ভক্তির পথে নিয়ে আসা হয়। ওই সংস্থা থেকে বের করে নিয়েছে, তখন সেই সব আচার্যগণ দীক্ষা দিয়ে দিয়েছেন। তাতে তাদেরকে ক্রিটিসাইজও অনেক করা হয়েছে, কিন্তু তাদেরকে ক্রিটিসাইজ করা উচিত নয়, সমালোচনা উচিত নয়। তারা বরং এইরকম একটা অপরাধজনক সংস্থা থেকে তাদেরকে উদ্ধার করে নিজেদের চরণে স্থান দিয়েছেন, কিন্তু বাইরে মনে হচ্ছে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। আর বেশিরভাগ গৌড়ীয় মঠ অ্যাপ্রিসিয়েটই করেনি। এরকম অনেক আমার ব্রহ্মচারী বন্ধু ছিল, তারা বলেছিলেন তাদের গুরু নিষেধ করেছেন। এরকম আছে। আমাদের ছিল প্রভুপাদের শিষ্য, হরিনাম শিষ্য, এবং ছিল তীর্থ গোস্বামী মহারাজের দীক্ষা শিষ্য ছিল নারায়ণ গোস্বামী মহারাজ। ওই শ্রী মায়াপুরে ছিল বন গোস্বামী মহারাজের মঠের আশেপাশে আছে, দেখবেন এই মঠ। তিনি বলেছেন, খবরদার ওদের কারোর সঙ্গে মিশবে না, ওদের কোনো বই পড়বে না। এটা একটা উদাহরণ দিলাম। এরকম কোনো মঠ কোথাও যেতেন না। বর্তমানে সব মেলামেশা করে এক হয়ে গিয়েছে। তা এখন ভোজন দক্ষিণা তো তারা কাগজে লিখে দিচ্ছেন, ব্রাহ্মণ ভোজন এই এত টাকা বৈদেশিক মূল্যে, ব্রাহ্মণ ভোজন এত $, বড় রকম একটা $। এখানে কে ব্রাহ্মণ আর কেন ব্রাহ্মণ ভোজন করবেন? এই ব্রাহ্মণ ভোজন আর কর্মকাণ্ড এদের মধ্যে পুরো রূপে রয়েছে। ওই যে আমরা বলছিলাম, একজন বলছে, ও মহাপ্রভুর জন্মস্থানটা ওটা জন্মস্থান, আর এই সংস্থার মন্দিরটা এইটা কর্মস্থান, মহাপ্রভুর কর্মস্থান। মহাপ্রভু কর্মী ছিলেন না। মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত তনু স্বয়ংরূপী ভগবান, তিনি কর্মী ছিলেন না। কিন্তু ওই কর্মকাণ্ড, ভোজন দক্ষিণা, বৈষ্ণবের ভোজন দক্ষিণা। তা এখানে ঠাকুর মহাশয় তো নিষেধ করে দিয়েছেন, বৈষ্ণবের ভোজন দক্ষিণা দিয়া বৈষ্ণব সেবাকে কর্মকাণ্ডের অধম করিবেন না। তাহলে আর বৈষ্ণব সেবা হলো না, ওই কর্মকাণ্ডেও কাজ করা হলো এবং বৈষ্ণবকেও অসম্মান করা হলো দক্ষিণা দিয়ে। নিমন্ত্রণ করে অনেকগুলি বৈরাগী বৈষ্ণবকে, তাহলে তারা প্রকৃত বৈষ্ণব নন।
ভোজন করানো প্রভুর মত নহে, প্রভুর মত নয়, আমরা তো তাই করি। আমরা তো আবার বৈরাগী বৈষ্ণবদেরকে ডেকে এনে ভোজন করাই। এইখানে 10 নম্বর প্রশ্ন, সেখানে বলছেন সন্ন্যাসীকে ভিক্ষা দেওয়া ও অভ্যাগত বৈষ্ণব সেবা কি এক? সন্ন্যাসীকে ভিক্ষা দেওয়া আর অভ্যাগত বৈষ্ণব সেবা কি এক? এখানে বলছেন অনিমন্ত্রিত বৈরাগী বৈষ্ণবের নাম অভ্যাগত। নিমন্ত্রণ করা হয়নি, কিন্তু বৈরাগী বৈষ্ণব অর্থাৎ তক্তগৃহ বৈষ্ণব অর্থাৎ ত্যাগী বৈষ্ণব তিনি এসেছেন গৃহে, এনাকে বলা হয় অভ্যাগত। ঘটনাক্রমে সেরূপ বৈষ্ণব দুই একটি গৃহে আসিলে তাহাদের সেবা করা উচিত, ইহাতেই গৃহস্থের বৈষ্ণব সেবা হয়। ঘটনাক্রমে, যে আমন্ত্রণ করা হয়নি, অনিমন্ত্রিত, ইনভাইটেশন নেই কোনো, যে মহারাজ আপনি আসবেন বলা হয়নি, এসেছেন কোনো ত্যাগী বৈষ্ণব এবং বৈরাগী বৈষ্ণব, সত্যিই বৈষ্ণব, তিনি গৃহে এসে গেছেন ঘটনাক্রমে, ইনসিডেন্টালি, অনিমন্ত্রিত, নিমন্ত্রণ করা হয়নি, এসে গিয়েছেন, এমন হলে দুই একজন এরকম যদি বৈষ্ণব আসেন তাহলে গৃহস্থ তাদেরকে সেবা করবেন, সেইটি বৈষ্ণব সেবা হবে। অধিক বৈরাগীকে একত্র করিলে তাহাদের উপযুক্ত সম্মান হয় না। এবং সত্যিই যদি বৈরাগী বৈষ্ণব হন, ত্যাগী বৈষ্ণব হন, তাহলে অনেক এরকম বৈরাগী বৈষ্ণবকে একত্র করে যদি আমন্ত্রণ করা হয় তাহলে গৃহস্থ তাদের সকলের উপযুক্ত সম্মান করতে পারেন না, তাতে অপরাধ হয়। অধিক বৈরাগীকে আমন্ত্রণ করতে নিষেধ করছেন। নিমন্ত্রণ করিবা মাত্র এই নিমন্ত্রিত বৈষ্ণবের অভ্যাগত ধর্ম থাকে না। এসব কথা আমরা মনে হয় না আজকাল জীবনে কেউ কখনো শুনছে। নিমন্ত্রণ করলেই সেই ত্যাগী বৈষ্ণব তিনি নিমন্ত্রিত হয়ে গেলেন, তিনি আর অভ্যাগত নন। অতএব সেই বৈষ্ণবের আর অভ্যাগতত্ব ধর্ম থাকে না, তাহাতে সন্ন্যাসীকে ভিক্ষা দেওয়া হয় বটে, বৈষ্ণব সেবা হয় না। নিমন্ত্রণ যদি করা হয় কোনো সন্ন্যাসীকে এবং তাকে ভোজন করানো হয় বা সেবা করানো হয়, ঠিক আছে, তাহলে সেটাকে বলছেন ভিক্ষা দেওয়া হলো, কিন্তু বৈষ্ণব সেবা হলো না। বৈষ্ণব সেবা তখনই হবে যখন অনিমন্ত্রিত বৈরাগী বৈষ্ণব গৃহে আসবেন। শুনেছেন আজ পর্যন্ত কেউ শুনেছেন? এসব শোনা যায় না। ঠাকুরমশাই গ্রন্থাদি প্রভুপাদের শিক্ষা আজকাল আর কেউ বুঝতে পারে না। এবার আগের প্রশ্নে ফিরে আসি। 9 নম্বর প্রশ্ন, শুদ্ধ বৈষ্ণব ও সাধারণ অতিথিকে কিরূপভাবে ভোজন করানো উচিত? উত্তর, ক্ষুধিত আতুর বিদ্যা ব্যবসায়ীদিগকে অবশ্য ভোজন করাইতে হইলে অতিথি ব্যবহারে তাহা সম্পন্ন করিবে, প্রীতি বিশেষ করিবার প্রয়োজন নেই। যত্ন করো কিন্তু প্রীতি করিও না। ক্ষুধিত আতুর বিদ্যা ব্যবসায়ী অর্থাৎ তার পাণ্ডিত্যের সুনাম রয়েছে, তিনি বিদ্যা আদি কিছু আহরণ করেছেন, কিছু বিদ্যা রয়েছে তার, কিন্তু বিদ্যা ব্যবসায়ী, ক্ষুধিত আতুর যাদের ক্ষুধা পেয়েছে, বিদ্যা ব্যবসায়ী, তাদেরকে অবশ্য ভোজন করাইতে হইলে, ওরা হয় না খিদে পেয়েছে একটু প্রসাদ দিই, ঠিক আছে, অতিথি ব্যবহারে সেটা করবেন, প্রীতি বিশেষ করিবেন না। সব জায়গায় প্রীতি করতে বলেন নাই, প্রীতি প্রভুপাদে, প্রীতি শুদ্ধ বৈষ্ণবে, সব জায়গায় প্রীতি করতে বলেন নাই, এখানেও প্রীতি করতে বলেন না। হ্যাঁ, খিদে পেয়েছে দেবেন, প্রসাদ দেবেন, মঙ্গল হোক তাদের, কিন্তু প্রীতি বিশেষ করবেন না। যত্ন করুন কিন্তু প্রীতি করবেন না। যত্ন হবে কিন্তু প্রীতি হবে না। যে যদি আমাদের কারোর, যদি কোনো ব্যক্তির শরীর খারাপ হয়, তিনি তো হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি হতে পারেন, সেখানে নার্সরা খুব যত্ন করে না, সময়ে সময়ে ওষুধ দেয়, তারপর ব্লাড টেস্ট করতে পারে, হ্যাঁ প্রেসার মাপতে পারে, বস্ত্র পরিবর্তন করে দিতে পারে, খুব যত্ন করে, খুব যত্ন করে, কিন্তু সেখানে প্রীতির অভাব আছে। সেগুলি সব ওই নার্স, তিনি তার কর্ম হিসাবে করছেন, তিনি সেই কর্মের দ্বারা অর্থ পাচ্ছেন, ভালো কাজ করছেন সমাজের জন্য, কারণ একজন রোগীর সেবা করলেন, এটি যত্ন হলো। আর প্রীতি হচ্ছে সেই রোগী যখন গৃহে ফিরে এলেন তখন ছেলে মেয়ে তারা সব প্রীতি করে খুব দেখছে। এই নার্সের সেবার মধ্যে যত্ন আছে আর গৃহে সেবার মধ্যে প্রীতি আছে না? প্রীতি করতে নিষেধ করা আছে, এই আবার কি? মহাবৈষ্ণব তিনি প্রীতি করতে নিষেধ করছেন? হ্যাঁ, কারণ প্রীতিটা কেবল শুদ্ধ ভক্তকে দিতে হয়। শুদ্ধ বৈষ্ণবগণকে প্রীতি সহকারে ভোজন করাইবে এবং আবশ্যক হইলে প্রীতি সহকারে তাহাদের প্রদত্ত প্রসাদ ভোজন গ্রহণ করিবে। এটি সঙ্গত্যাগ সজ্জন্তোষণী 11:11। 11 নম্বর প্রশ্ন, অতিথি সেবা ও বৈষ্ণব সেবায় পার্থক্য কি? বৈষ্ণব গৃহস্থের কোনটি করা কর্তব্য? উত্তর, অতিথি সেবায় ও বৈষ্ণব সেবায় এই ভেদ যে অতিথি সেবাটি গৃহস্থ ধর্ম এবং বৈষ্ণব সেবাটি বৈষ্ণব ধর্ম। যিনি বৈষ্ণব হইয়াও গৃহস্থ তিনি অবশ্যই অতিথি সেবা করিবেন, কেননা তিনি গৃহস্থ বলিয়া অতিথি সেবা করিবেন এবং বৈষ্ণব বলিয়া বৈষ্ণব সেবা করিবেন। তাহলে গৃহে যেসব বৈষ্ণব বৈষ্ণবীগণ রয়েছেন তারা কি তাহলে অতিথি সেবা করবেন না? অবশ্যই করবেন, কারণ তিনি তো আবার গৃহস্থ আশ্রমে রয়েছেন। গৃহস্থ আশ্রমে থাকলে অতিথি সেবা করতে হয়, ভগবানের প্রসাদ আদি দিয়ে তাদের উপকার অবশ্যই করতে হবে, এটি অতিথি সেবা। আর বৈষ্ণব পেলে বৈষ্ণব সেবা করবেন, তিনি বৈষ্ণব সেবা করবেন কারণ তিনি বৈষ্ণব। তাহলে গৃহস্থ আর বৈষ্ণব দুটির পরিচয় আছে।
গৃহস্থ হিসাবে তিনি অতিথি সেবা করবেন, তিনি যে বৈষ্ণবও সেই জন্য বৈষ্ণবকে পেলে বৈষ্ণব সেবা করবেন। এটি নেওয়া হয়েছে বৈষ্ণব গৃহস্থের আতিথ্য সজ্জন দোষণী 8-2। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন নেওয়া হয়েছে বৈষ্ণব সেবা ও প্রচলিত মহোৎসব প্রথা সজ্জন দোষণী 4-5। এখানে প্রশ্ন হচ্ছে যথার্থ বৈষ্ণব সেবা কিরূপে হয়। উত্তর, আজকাল মহোৎসব বলিয়া একটি প্রথা চলিতেছে, তাহাকেই অনেকে বৈষ্ণব সেবা বলিয়া মনে করেন। বস্তুত শুদ্ধ বৈষ্ণব সেবা ব্যতীত বৈষ্ণব সেবা হয় না। শুদ্ধ বৈষ্ণব যদি অল্প সংখ্যক হন তথাপি তাহাদের সেবাতেই বৈষ্ণব সেবা হইতে পারে। আজকাল মহোৎসব বলে একটা প্রথা চলছে, সেইটাকেই অনেকে আবার বৈষ্ণব সেবা বলে মনে করে। আর খুব উৎসব দেওয়া হচ্ছে, এটা কিন্তু বৈষ্ণব সেবা নয়। উৎসব দিচ্ছেন অনেকে, বৈষ্ণব সেবা নয়। এটাকেই অনেকে আবার বৈষ্ণব সেবা মনেই করছেন, অর্থাৎ বৈষ্ণব সেবা নয়। বস্তুত শুদ্ধ বৈষ্ণব সেবা ব্যতীত বৈষ্ণব সেবা হয় না। শুদ্ধ বৈষ্ণব সেবা, খুব বড় কথা। তার মানে আমি যাকে বৈষ্ণব মনে করি তাকে ডেকে আনলাম, তিনি বৈষ্ণব রূপ হতে পারেন, তিনি অবৈষ্ণব হতে পারেন, হৃদয়ে বৈষ্ণব বিদ্বেষী হতে পারেন, প্রকৃত বৈষ্ণব না হতে পারেন, বা বৈষ্ণবের মধ্যেও আবার কনিষ্ঠ বৈষ্ণব হতে পারেন। সেইগুলিকে বৈষ্ণব সেবা বলেননি। শুদ্ধ বৈষ্ণব সেবাকে বৈষ্ণব সেবা বলেছেন, কারণ বলেছেন স্পষ্ট, এখানে মোটা করে লেখা আছে। এই গ্রন্থ যদি কারোর কাছে থাকে পুরনো সংস্করণ দেখতে পাবেন, শুদ্ধ বৈষ্ণব সেবা ব্যতীত বৈষ্ণব সেবা হয় না। অর্থাৎ এই মধ্যম বৈষ্ণব বা উত্তম বৈষ্ণব তাঁরা শুদ্ধ বৈষ্ণব। কনিষ্ঠ বৈষ্ণব যখন প্রথম একবার শুদ্ধ নাম করলেন তখন থেকেই তিনি বৈষ্ণব। এরপর যখন তিনি নিরন্তর শুদ্ধ নাম করবেন এবং বৈষ্ণব সেবা করবেন তখন তিনি মধ্যম বৈষ্ণব। আর উত্তম বৈষ্ণবের তো কথাই নেই। অতএব এইরকম শুদ্ধ বৈষ্ণব সেবা এইটি ছাড়া বৈষ্ণব সেবা হয় না। শুদ্ধ বৈষ্ণব যদি অল্প সংখ্যক হন তাও ঠিক আছে, তথাপি তাঁদের সেবাতেই বৈষ্ণব সেবা হতে পারে। প্রচুর লোক ডাকলাম, উৎসব হচ্ছে, কিন্তু এটি বৈষ্ণব সেবা বলে যেন কেউ ভুল না করেন। অনেক সংখ্যক হতে পারে না, বৈষ্ণবের সংখ্যা খুব অল্প। অতএব শুদ্ধ বৈষ্ণব, মধ্যম বা উত্তম বৈষ্ণব যারা বিরল এবং বিরল থেকে বিরলতম, সেই রকম ব্যক্তি, সেই রকম মহাবৈষ্ণব, তাদেরকে খুঁজে নিয়ে তাদেরকে যদি সেবা করা হয় তবে সেইটি হবে বৈষ্ণব সেবা। তাতে যদি অল্প সংখ্যক হন তাও ঠিক আছে। প্রচুর লোক ডাকা হয়েছে, প্রচুর উৎসব হচ্ছে, এটি বৈষ্ণব সেবা হচ্ছে না, এই কথা বললেন। আর খাওয়া দাওয়ার তো কথাই নেই, খাওয়া দাওয়াটাকে আমরা উৎসব মনে করছি। এখানে বাবাজি মহারাজ হরিনামকে উৎসব বললেন, হরিকথার উৎসবই নেই, আবার কি করব। ভক্তি প্রচার কেন্দ্র হন কেউ, সেখানেও তো সাধারণ লোকদেরকে ডাকা হবে যাতে তারা হরিকথা শুনতে পারেন। এই যে প্রভুপাদের বক্তৃতাবলী 4 নম্বরে আছে গৌড়ীয় মঠের সাময়িক উৎসবাদির উদ্দেশ্য। গৌড়ীয় মঠ খাওয়া দাওয়ার জন্য একটা আড্ডা নহে, মলমূত্রের মাত্রা বৃদ্ধি করিবার জন্য খাওয়া দাওয়া বা ধুমধামের দোকান খোলা গৌড়ীয় মঠের উদ্দেশ্য নহে। ধুমধাম প্রিয় কৃষ্ণভক্তি বিনা ইতর কার্য তৎপর ব্যক্তিগণকে সত্য কথা শুনবার অবসর দেবার জন্য, মঙ্গল করবার জন্য গৌড়ীয় মঠের উৎসবাদী। হাজি নিষ্কিঞ্চন। শুদ্ধ বৈষ্ণব নিষ্কিঞ্চন, কারণ তিনি প্রাকৃত বস্তু, তার বিলঙ্গিং নয়। হু নোজ নাথিং বিলংস টু মি ইন দিস ওয়ার্ল্ড, হি ইজ নিষ্কিঞ্চন। কপরদক শূন্য। নিষ্কিঞ্চন বৈষ্ণব যারা প্রকৃত ত্যাগী তারা অবশ্যই নিষ্কিঞ্চন বৈষ্ণব, কারণ তারা সব ত্যাগ করেছেন। তারা তাদের নামও ত্যাগ করেছেন, তারা তাদের পরিবার ত্যাগ করেছেন, তারা তাদের গোত্র ত্যাগ করেছেন, বংশ ত্যাগ করেছেন, তাদের গৃহ ত্যাগ করেছেন, গ্রাম ত্যাগ করেছেন, দেশ ত্যাগ করেছেন, সব ত্যাগ করেছেন। নিজের সমস্ত পাণ্ডিত্য ত্যাগ করেছেন, ডিগ্রি সার্টিফিকেটগুলো সব ছেড়ে রেখে এসছেন। কখনো বলেন না আমি পিএইচডি। সমস্ত কিছু ত্যাগ করেছে, সম্যক রূপে যিনি ত্যাগ করেছেন এই জগতের বস্তু, তিনি নিষ্কিঞ্চন। আবার গৃহস্থ বৈষ্ণব অকিঞ্চন হতে পারেন, কারণ তিনি গৃহ, পরিবার, সমস্ত কিছু যা পেয়েছেন সেগুলি সব কিছুই ভগবানের সেবার বস্তু এবং নাথিং বিলংস টু মি। আমি বিষয় প্রহরী মাত্র, কিন্তু বিষয়ই নই, বিষয় ভগবানের। আমি তার সিকিউরিটি গার্ড এবং আমি তার সেবক। এই কথা যারা জানেন তিনিও নিষ্কিঞ্চন, যদিও তিনি গৃহস্থ। ঠিক আছে, পেলাম আমি প্রশ্নটা, এটা প্রভুপাদ উপদেশামৃতে আছে। হ্যাঁ, কি বলছেন পড়ুন শুনি। প্রশ্ন ক্রমাঙ্ক 238। নিষ্কিঞ্চন কে? উত্তর, যিনি ইহা জগতে কোনো বস্তুই চান না তিনি নিষ্কিঞ্চন। তিনি বিচার করেন আমাকে চিরকাল সুখ দিতে পারে এমন কোনো বস্তু এই জগতে নাই। এই পৃথিবীতে নিত্য সুখ কোনো বস্তু নাই। এই পৃথিবীতে বদ্ধজীবের কারাগার। আমরা কৃষ্ণ বহির্মুখ হইয়া এখানেকার বন্দী হইয়া পড়িয়াছি। এজন্য এটা কষ্ট
এত কষ্ট পাইয়াতেছি। Okay. প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ ভারত সম্রাটে হইয়াও নিষ্কিঞ্চন ভক্ত। হুম। জয় প্রভুপাদ। আরো আছে কিন্তু আমি একটু মোটামুটি পড়লাম, ভালো মতো বাংলা জানি না। আচ্ছা, না, খুব ভালো করেছেন, ঠিক আছে। ওয়াজ আই ডিরেইলড কমপ্লিটলি? হ্যাঁ, ওয়াজ আই ডিরেইলড ফ্রম প্রভুপাদজি's অ্যান্সার? सेम ही बोला আচ্ছা, आपने, जो बोला वो सेम ही है। যাক, তাহলে একবারে ফেল করে যায়নি প্রভুপাদের কৃপায়। সেটাই নিষ্কিঞ্চনতা। অতএব ত্যাগীও নিষ্কিঞ্চন, যদি তিনি প্রকৃত ত্যাগী হন, গৃহস্থও নিষ্কিঞ্চন। আর প্রহ্লাদ মহারাজ ভারত সম্রাট হয়ে নিষ্কিঞ্চন, কারণ তিনি মহাবৈষ্ণব, উত্তম বৈষ্ণব। আবার তাহলে শুদ্ধ যারা মধ্যম অধিকারী বা উত্তম অধিকারী, খুব ভজনপরায়ণ মধ্যম অধিকারী, নয়, সবই ভগবানের সেবার বিষয়। অতএব বিষয় বলিয়া ত্যাগে হয় ভুল, কিন্তু আমি প্রহরী, অতএব সব দিয়ে আমি ভগবানের সেবা করব। তিনিও নিষ্কিঞ্চন। আমাদেরকে নিষ্কিঞ্চন হতে হবে। কোনো বস্তু, কোনো ব্যক্তি, আবার মনের মধ্যে চাওয়া পাওয়া বাসনা, এইগুলি থাকলেও নিষ্কিঞ্চনতা নয়। ধন্যবাদ, প্রণাম। জয় গুরুদেব, জয় প্রভুপাদ, জয় বাবাজি মহারাজ, জয় শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়।